ঘটনাটা আসলে 26 এপ্রিল ঘটেছে এবং বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে এবং এটা আইনি তদন্তের জন্য আদালতে মামলা চলছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে যে দাবিটা সেটা হচ্ছে, যেহেতু আমাদের একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগটা এসেছে এবং যখন ছাত্র শিক্ষক সম্পর্কে এমন একটা দোটানা এবং অনাস্থার জায়গা আমাদের তৈরি হয়, তখন আমাদের মনে হয় যে এরকম শিক্ষক একাডেমিক এরিয়াতে থাকা গ্রহণযোগ্য হয়ে উঠবে না। তো এই তদন্ত কমিটি, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির জন্য দ্রুততর সময়ে এমন শিক্ষককে বহিষ্কার করে এবং চাকরিচ্যুত করে এবং একটা সুন্দর শিক্ষা অঙ্গনের অঙ্গীকারে মানে আমাদের জন্য সহায়তা করে। সেই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি, কারণ আজকে আমাদের সিনেটের সিন্ডিকেটের একটা মিটিং আছে এবং সেই মিটিংয়ে আসলে বোঝা যাবে যে মানে তদন্ত কমিটির আপডেটটা। তো আমরা এই ঘটনার খুব দ্রুত আপডেট চাওয়ার জন্য এখানে অবস্থান কর্মসূচি নিচ্ছি। আমাদের ভিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেন আমরা আস্থাবান থাকি তার উপর, এবং আমরা আশা করছি যে তিনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না, কারণ দিন শেষে তিনিও আমাদেরই শিক্ষক এবং এমন একটা ঘটনা আসলে মানে কাউকে পার পাইয়ে দেওয়ার সুযোগ নেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা হচ্ছে আশ্বস্ত করা হয়েছিল যে সিন্ডিকেট সভায় একটা আলোচনা করে তারপর আমাদেরকে একটা আপডেট জানানো হবে, কিন্তু পূর্ববর্তী সিন্ডিকেট সভা থেকে আমরা সেই কোনো আপডেট পাইনি। সো এই জন্য আজকের যে সিন্ডিকেট সভাটা, এখানে আমরা চাই যে আমাদের দাবিটা উত্থাপিত হোক এবং ভিসি স্যার এবং বাকি যারা আছেন সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। কিন্তু একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করার পর এটার যে পলিসি, আসলে আমাদের প্রবলেমটা হচ্ছে কি, যে আমাদের সবসময় এসে দাঁড়াতে হয় এখানে। এটা আমাদের একটা মানে ব্যাপার হয়ে গেছে যে না দাঁড়ালে কেন যেন কিছু হয় না, মানে সবসময় আমাদেরকে দাঁড়াতে হয়। এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস আমাদের দেশের জন্য, আমাদের সিস্টেমের জন্য। তো আমরা চাই যে আজকে যে সিন্ডিকেট সভা, এখানে আমাদের বিষয়টাকে, আমাদের যে বড় আপু তিনি আর আমাদের মাঝে নেই, এটার একটা জাস্টিফিকেশন হোক এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়টা নিয়ে একটি বিজ্ঞপ্তি দিক, আমাদেরকে একটি আপডেট জানাক, অথবা যে তদন্ত কমিটিটা তারা গঠন করেছে, আমরা চাই যে দ্রুত গতিতে সেটা যেন একটা স্লিপিং কমিটি না হয়ে যায় অন্যান্য তদন্ত কমিটির মতো। একটা মানুষ আমাদের মাঝখানে নেই, এরকম ঘটনা আপনি এই বিশ্ববিদ্যালয়ে খুঁজলে আরও অনেক পাবেন। সো এটাই হচ্ছে আমাদের কথা আর কি, এমন যেন আর অন্য কারোর সাথে না হয়। আমার বন্ধু আর ফিরে আসবে না, কিন্তু বাকি যারা আছে তাদের সাথে যেন এরকমটা না হয়, সেই জন্য কিন্তু আমাদের একটা মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি ব্যবস্থা করতে হবে। তাহলেই হচ্ছে আমার মনে হয় যে এরকম ক্রাইমগুলো আমাদের সোসাইটি থেকে আস্তে আস্তে বিলুপ্ত হবে। আপনি হেরেজ করছেন, আমি আমার বিচার চাইতে পারবো, এইটুকু অ্যাক্সেস আমার দেশের আইন আদালতে, আমার দেশের সকল সিস্টেমের মধ্যে থাকতে হবে। অন্যথায় আমরা 24 পরবর্তী সময়ে আমরা যেরকম বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, সেটা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা দেখছি যদি এই অবস্থায় চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের স্বপ্নের বাংলাদেশ গঠন এটা কখনোই সম্ভব হবে না।